বন্ধুরা আমার, এক পর্যায়ে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে চলে গেলেন। তুর পারে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ দুজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাকের কাছে মুসা পয়গম্বর জানালেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দুজন বান্দা, তাদের অবস্থা সম্পর্কে করণীয় কি সেটা জানার জন্য বলেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাদের মধ্যে একজন বান্দা হলো অনেক সম্পদের মালিক, ধনাঢ্য। সম্পদ বেশি হয়ে যাওয়ার কারণে ইবাদত করার মতো ঠিক মতো সময় পায় না। সে ব্যক্তি কি করবে? আরেকজন ব্যক্তি হলো যে ব্যক্তি তার গায়ে একটি সুতা পরিমাণ কাপড় নেই, বালু দিয়ে তার লজ্জাস্থানকে ঢেকে রেখেছে। সে ব্যক্তি কি করবে? দুজন ব্যক্তি আপনার কাছ থেকে সিদ্ধান্ত জানতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা পয়গম্বর মুসা, যে ব্যক্তি সম্পদ বেশি হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার মতো তেমন সময় পাই না, তাকে বলবে সেজন্য শুকরিয়া আদায় কমে দেয়, শুকরিয়া আদায় ছেড়ে দেই। আর যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দাটি উলঙ্গ অবস্থায় আছে, সেই বান্দা যেন আমি আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা স্বীকার করে নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি আমি আল্লাহ পাক দয়া করে নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দিব। মুসা পয়গম্বর ফেরার পথে সর্বপ্রথম সেই গরিব মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, যার গায়ে কোনো পোশাক নেই, বালু দিয়ে নিজের লজ্জাস্থানকে ঢেকে রেখেছে। ওই লোকের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, মুসা পয়গম্বর লোকটার সাথে যখন সাক্ষাৎ করলেন, লোকটি জানতে চাইল আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। পয়গম্বর, আল্লাহ পাক আমার সম্পর্কে কি নির্দেশ দান করেছেন? মুসা পয়গম্বর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি শুকরিয়া আদায় করার কথা বলেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোকটিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি শুকরিয়া আদায় করার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা স্বীকার করার কথা বলেছেন, লোকটি সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরকে বলে উঠল, মুসা রে, তুমি কি বলো? আল্লাহ কি পাগল হয়ে গেছেনি? বলুন নাউযু বিল্লাহ। লোকটি বলল, আমার কি এত বড় আল্লাহ পাক আমাকে কি এত বড় নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের জন্য আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব? আমার কি এত বড় আমাকে আল্লাহ পাক দান করেছেন? এ কথাটি বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন এই কথাটি লোকটি বলল, বলার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে একটি বাতাস আসলো। বাতাস আসার পর ওই বাতাসে লোকটির যে সমস্ত বালু দিয়ে লজ্জাস্থান ঢেকে রেখেছিল, বালুগুলো কেউ উড়িয়ে নিয়ে গেল। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বাতাসের মাধ্যমে তার যে বালু দিয়ে লজ্জাস্থানগুলোকে ঢেকে রেখেছিল, বালুগুলোকে উড়ে নিয়ে গেলেন। প্রিয় ভাই সব, তার মানে আল্লাহ তাআলা এর মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ পাক এটাই বুঝাইতে চাচ্ছিল, বান্দারে, তোমাকে তো আমি বালু দিয়ে লজ্জাস্থান ঢাকার মতো একটা পরিবেশ করে দিয়েছিলাম, আমি আল্লাহ চাইলে সেটাও কিন্তু না দিতে পারতাম। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থান ঢাকার জন্য বালুর ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা যদি সেই বালু পাওয়ার পরে অন্তত পক্ষে এটারও শুকরিয়া আদায় করত। কত মানুষ আছে বালু পায় না, উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাকে তো আমি কমপক্ষে বালুর ব্যবস্থা করে দিয়েছি, এটার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক উন্নতির ব্যবস্থা করে দিব।
আমাদের সমাজে কত মানুষ আছে একটু বালা মুসিবতের মধ্যে পড়ে গেলেই আল্লাহকে আমরা অস্বীকার করে বসি, আছে না নাই? বিশেষ করে মা বোনেরা বাড়িতে একটু বালা মুসিবত আসলেই কথায় কথায় বলে আল্লাহকে আর কারো দেখতে পায় না, যত বিপদ আমার বাড়িতে, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে ধৈর্যশীলদের সাথে রয়েছেন। বাড়িতে তেমন ভালো খাবারের ব্যবস্থা নেই, ধৈর্য ধারণ করেন। কামাই রোজগার তেমন বেশি নাই, ধৈর্য ধারণ করেন। বালা মুসিবত আসছে, ঝড় বৃষ্টি ইত্যাদি, ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সমস্ত হাজতগুলো আল্লাহ পাকের কাছে পেশ করেন। বান্দা, তুমি একটা বার যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত হাজত পূরণ করে দিব। বলুন সুবহানাল্লাহ। চাইতে জানলে রইনা কাঙ্গাল, চাইতে জানলে রইনা কাঙ্গাল, মাওলা রে তোর ভান্ডারে কেউ না ফিরে আল্লাহ তাআলার দরবারে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তাআলার দরবারে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বান্দা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চায়, আল্লাহ পাকের কাছে যদি বান্দা চাওয়ার মতো চায়, আল্লাহ পাক বান্দাকে এমন ভাবে দিবে বান্দা নিয়ে কুল পাবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, কত জায়গায় দেখতে পাই সারাদিন পর্যন্ত মাছ ধরার অপেক্ষায় নদীর পারে কত ভাই খেবলা জাল নিয়ে বসে থাকে। খেও দিতে দিতে মাছ ওঠে না। সারাদিন অন্তর মনে মনে সিদ্ধান্ত নেই এটাই শেষ খেওয়া, এটা যদি দিয়ে আল্লাহ তাআলা কপালে কিছু দেয় এটা নিয়ে বাড়িতে চলে যাব, এরকম আছে না নাই? বিশেষ করে আমি লক্ষ্য করে দেখতাম, ছোট্টকালে যখন ফুফুর বাড়িতে যাইতাম, আমাদের বান্দাইখানা মেজ ফুফুর বাড়ি, সেখানে যখন যাইতাম আমাদেরকে নিয়ে যাইতো, বাবা চলো আসো একটু মাছ মেরে নিয়ে আসি। নদীর পাড়ে যাইতো, নদীর পাড়ে গিয়ে খাওয়া শুরু করতো আল্লাহর নাম নিয়ে। খাওয়াইতে খাওয়াইতে দেখা যাচ্ছে উঠতেছে না, শেষবারের মতো বলতো আর হচ্ছে না, একটা বার দিয়ে দেখি, আল্লাহ যদি এটাতে কিছু মিলে দেয় এটা নিয়ে বাড়িতে গিয়ে সকলে মিলে খাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক সময় দেখা যায় তো আল্লাহ পাকের উপর ভরসা করে শেষবারের মতো করে যখন খেওয়া মারত, সারাদিন খেওয়া মেরে যা উঠতো না, আল্লাহ রাব্বুল আলামিন শেষ খাওয়ার মধ্যে আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিত। বলুন সুবহানাল্লাহ। যারা মাছ মারে এটা কিন্তু একটা আনন্দের বিষয়। আমার কিছু মুসল্লি ভাই আছে, এই ভাইরা, এদের কাছে মাছ মারা একটা নেশা। অনেক যে মাছ পায় বিষয়টা এরকম না। বড়শি নিয়ে তিনজন চারজন, ওদের একটা গ্রুপ আছে, একত্রিত হলেই তাদের মধ্যে পরস্পরের মধ্যে কথাবার্তা হয়, কখন কিভাবে কোথায় যাবে না যাবে, কিভাবে মাছ পাবে, কোন জায়গায় গেলে বেশি মাছ পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এ ভাইরা মোটামুটি ভালো ব্যবসা করে নওগাঁতে। শুক্রবার আসলেই এদের মাথায় এক প্রকার বিড়বিড় ওঠে, কোথায় মাছ মারতে যাওয়া হবে এবার। সম্মানিত উপস্থিতি, এই ভাইরা মাছ মারতে যায়, মাছ হয়তো সর্বোচ্চ মারতে মারতে সকলে মিলে হয়তো 1000-2 টাকার মাছ পাবে। কিন্তু দেখা যাচ্ছে ওরা যে আয়োজন করে যায়, মাছ ধরার যে খাবার ইত্যাদি, যে আপনার টোপগুলা বানায়, আরো যাবতীয় সাইড, এগুলাতে দেখা যাচ্ছে 2-এর চাইতে বেশি খরচ ওদের পড়ে যায়, 3000-4000 টাকা খরচ পড়ে যায়। এমনকি এই ভাইরা মাইক্রো ভাড়া করে পর্যন্ত মাছ মারতে যায়।
আচ্ছা, মাইক্রো ভাড়া করে যদি কোনো ভাই মাছ মারতে যায়, মনে করেন মাইক্রো ভাড়া পড়লো 3,000 টাকা, 3,000 টাকা মাইক্রো ভাড়া। ট্যাংরা মাছ সারাদিন মেরে কত টাকার ট্যাংরা মাছ মারতে পারবে? খুব বেশি মারতে পারবে? পারবে না। এটা হচ্ছে মনের একটা তৃপ্তি, আনন্দ। তো সম্মানিত উপস্থিতি, তো আলহামদুলিল্লাহ আমার ওই ফুফাটা মূলত খেবলা জালের পাগল ছিল, খেবলা জাল দিয়ে মাছ ধরতো। মারা গেছেন, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা সন্তানদেরকে আল্লাহ তাআলা আলেম বানানোর তৌফিক দান করছেন, বড় সন্তান। আমাদের আত্মীয়তা আবার নিজেদের মধ্যে। আমার সেই বড় ফুফার বড় সন্তান, একেবারে বড় ছেলে, আমার বড় ফুফাতো ভাই, আলহামদুলিল্লাহ ওনার বিবাহ আর আমার বিবাহ একই ঘরে। অর্থাৎ আমি বিবাহ করছি আমার চাচার ঘরে, আর আমার ফুফাতো ভাই মামার ঘরে। তার মানে মামাতো ফুফাতো ভাই বোন, ওদের আত্মীয়তা, আর আমরা চাচাতো ভাই বোন। তো সেই হিসাবে আমার বড় ভাইরা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভদ্র। আমাদের বংশের যতগুলো সন্তান আছে তার মধ্যে অন্যতম একজন ভদ্র সন্তান আমার বড় ভাইরা। আল্লাহ তাআলা যদিও অঢেল সম্পদ নেই, কিন্তু দিনদারিত্বতার কারণে আল্লাহ তাআলা সর্বদিক থেকে এখন ভালো রেখেছেন, আল্লাহ পাক কবুল করেছেন। তো ওই ফুফা কিছু না করতে পারলে সন্তানকে আলেম বানিয়েছেন। পরের সন্তান তাদেরকেও পড়াশোনা করাইছেন, মাদ্রাসা আরেকজন পড়ছেন, আর দুটা ওইভাবে মাদ্রাসায় পড়তে পারে নাই। তো এই ফুফা যখন মাছ মারতে যাইতো, মাছ মারা নিয়ে আসতো। এমনকি একবার এত বিশাল বড় একটা কাতল মাছ পাইল, আমাদের বংশে যে আত্মীয় স্বজন আছে সবাই ডেকে নিল, মাছ পাইছি বাবা, তাড়াতাড়ি চলে আসো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম আপনাদের কাছে, তো মানুষ একটি টার্গেট নিয়ে শুরু করে, একটা টার্গেট নিয়ে মানুষ কাজ শুরু করে। সাকসেস হওয়া পর্যন্ত মানুষের মন তার উপর একটা স্থির থাকে। সম্মানিত উপস্থিতি, টার্গেট নিয়ে কাজ করতে করতে সে টার্গেট পূরণ হয়ে গেলে খুশি মনে সে ফিরে চলে আসে। কি বলেন, ঠিক কিনা? যারা মাছ মারতে যায়, মাছ মারতে 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 ভালোভাবে পাইলে আর বসে থাকে না, পাইছি এখন চলে যাই। সম্মানিত উপস্থিতি, তো আমার ওই ফুফা মাছ মারতে মারতে একবার এরকম ভাবে অনেক বড় একটা কাতল মাছ পাইছে, আমাদের গোষ্ঠী যা আছে সবাইরে দাওয়াত করলো। সম্মানিত উপস্থিতি, তো এটা হচ্ছে মাছ মারাটা একটা আনন্দের বিষয়। যারা পেশাজীবী মাছ মারে সেটা তো আলাদা বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে আপনার কাজের ফাঁকে হয়তো একটু জাল টাল খেয়ালো, বড়শিনা মাছ বলে, এটা হচ্ছে আনন্দের বিষয়, সময় কাটানোর বিষয়। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা তো তিনি ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলা তো তিনি দান করবেন। তবে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, ধৈর্য নিয়ে চাইতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। আপনি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা হয়তোবা ইমানি পরীক্ষা করার জন্য দুনিয়াতে তেমন কিছু দান করলো না, তারপরেও ধৈর্য থাকতে হবে। দুনিয়াতে না পাইলে এইটুক বিশ্বাস থাকতে হবে, আমি তো দুনিয়ার কোনো লাত, মানাত, উজ্জা, হোবাল ইত্যাদি অন্যান্য কোনো দেবদেবীর কাছে আমি চাই নাই। আমি তো চাইছি কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ পাকের কাছে চাইছি। আল্লাহ পাকের কাছে চাওয়ার কারণে দুনিয়াতে যদি আমি নাও পাই, মনে করতে হবে আল্লাহ এখানেও আমাকে পরীক্ষা করছেন, আমি ধৈর্য ধারণ করেছি, এর বদলা আমাকে আখিরাতে জান্নাতে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য বলতেছিলাম ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, যে বান্দার গায়ে কোনো কাপড় নেই তাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার কথা বলেছেন, বেশি বেশি কৃতজ্ঞতা স্বীকার করার কথা বলেছেন। মুসা পয়গম্বর সেই উলঙ্গ ব্যক্তির কাছে আসলেন, এসে বললেন আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার কথা বলেছেন। লোকটি বললেন, আমি কিসের উপর শুকরিয়া আদায় করব? আল্লাহ পাক আমাকে কি দান করেছেন, কার উপর আমি শুকরিয়া আদায় করব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বলার সঙ্গে সঙ্গে এমন একটি বাতাস আসলো, বাতাস এসে তার সমস্ত
বালুগুলো উড়িয়ে নিয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দারে তোমাকে যা দিয়েছি ইচ্ছা করলে সেটাও না দিতে পারতাম, তোমাকে আমি আল্লাহ পাক পরীক্ষা করার জন্যই তোমাকে কম দিয়েছি। ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এর চাইতে বেশি আমি আরো কিছু ব্যবস্থা করে দিতে পারতাম। যখন তুমি ধৈর্য হারা হয়ে গিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ পাকের উপর ভরসা ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছিলাম সেটাও তোমার কাছ থেকে ছিনে নিলাম। বলুন আউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। ওই যে ধনাঢ্য ব্যক্তি, যে সম্পদ বেশি হওয়ার কারণে বেশি বেশি ইবাদত করতে পারে না, ব্যস্ততার কারণে আমল বেশি করতে পারে না, লোকটির সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা পয়গম্বর বললেন আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কৃতজ্ঞতা, আল্লাহ পাক শুকরিয়া আদায় ছেড়ে দেওয়ার কথা বলেছেন। কারণ বান্দা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্পদের বরকত কমে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ কমে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন লোকটি এই কথা শুনলেন, তিনি মুসা পয়গম্বরকে বললেন, পয়গম্বর, এটা তো কখনোই হতে পারে না, কারণ দুনিয়াতে মানুষ সম্পদ চেয়ে পায় না, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন, সম্পদ কমানোর জন্য আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা ছেড়ে দিব, শুকরিয়া আদায় ছেড়ে দিব, এটা কখনোই হতে পারে না। বান্দার সঙ্গে সঙ্গে আবারও পড়ে নিলেন আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সঙ্গে সঙ্গে পড়ে নিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আরো বেশি শুকর আদায় করলেন, কৃতজ্ঞতা স্বীকার করলেন, কারণ মানুষ তো সম্পদ চেয়ে পায় না, আর আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রতি ভরসা করার দরকার আছে না নাই? কৃতজ্ঞতা স্বীকার করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে তো অনার্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। প্রিয় ভাই সব, বিপদে আপদে সর্বাবস্থায় আমরা ভরসা করব কার উপর? জোরে বলেন, কার উপর? পেছনের ভাইরা বলে না, বিপদের সময় ভরসা করব কার উপর? আল্লাহ পাকের উপর। আল্লাহ পাকের প্রতি যদি আমরা ভরসা করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে, তাওয়াক্কুল করে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য যদি যথেষ্ট হয়ে যান, বান্দার কি কোনো টেনশন থাকে? বান্দার কোনো ভয় ইত্যাদি থাকে না, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যান, সে বান্দার আর কোনো চিন্তার কারণ থাকে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন তাওয়াক্কুল করে, আল্লাহ পাক তো বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। সাথে সাথে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, বান্দা যেন কোনো প্রকার টেরও পায় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন, বান্দা টের পায় না। সম্মানিত উপস্থিতি,
কোরআনে কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের নির্দেশ, বান্দা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আওয়াজ হলো না, বলেন তো তিনি কে? আল্লাহ। আপনাকে আমাকে যিনি খাওয়ান তিনি কে? আপনার আমার সমস্ত হাজত তিনি পূরণ করেন তিনি কে? তাহলে আপনি আমি ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব দুর্বল, অনেকটা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নির্দেশ প্রদান করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলুন, ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক বান্দাকে নির্দেশ দান করলেন, বান্দারে আমি আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত করা যাবে না। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে ক্ষমা করে দেন, আখিরাতে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা কথা বলতেছি, অনুরোধ চলাকালীন আমরা কথা বিরত রাখি। ভাই সাইড থেকে আমরা সাউন্ড একটু চেষ্টা করি কন্ট্রোল করার। সম্মানিত উপস্থিতি, ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অনেক ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, ঠিক মতো নামাজ পড়ি না, আছে না নাই? এখনই আমরা তওবা করি, এখনই তওবা করি। কে কখন মরবে আমরা কেউই বলতে পারি না, কি বলেন ভাই, ঠিক কিনা? এখন আমরা এখান থেকে উঠতে পারবো কিনা গ্যারান্টি আছে? নাই। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তুলে নিতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে নামাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে যতগুলো নির্দেশ দান করেছেন তার মধ্যে অন্যতম হলো নামাজ। বান্দা যখন ইমানদার হয়ে যায়, মুসলমান হয়ে যায়, ঈমান আনয়ন করার পরে মুমিন বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য সর্বপ্রথম যে দায়িত্ব দান করেন, মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কামাই রোজগারে বরকত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উসিলায় বান্দার কাজের মধ্যে বরকত দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের মধ্যে, আল্লাহ পাক নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন নামাজ পড়ব? নামাজ তো এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদত দান করেছেন তার মধ্যে সবচেয়ে নামাজ হলো এত গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি দাসত্বতা গ্রহণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মেনে নেওয়া হয়। কারণ এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে বান্দার সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের মাথার কাছে, আল্লাহ পাকের কুদরতি পায়ের কাছে মাথা নত করে। বান্দা যখন নামাজের মধ্যে রুকু দেয়, বান্দা যখন নামাজের মধ্যে সিজদা করে,
বান্দা যেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের কাছে মাথা নত করে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বান্দা যখন নামাজের মধ্যে সিজদা করে, মাথাটা নত করে, বান্দার মাথা যেন সরাসরি আল্লাহ পাকের কুদরতি পায়ের সামনে সে সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাধারণত দুনিয়ার বাদশারা চায় প্রজারা তাদের কাছে নথি স্বীকার করুক। দেখবেন যত মানুষ বাদশার সামনে নথি স্বীকার করে, বাদশা তার প্রতি তত বেশি সন্তুষ্ট হয়। কি বলেন ঠিক কিনা? কত পাতি নেতাদেরকে দেখা যায় বড় বড় নেতাদের কাছে গিয়ে পায়ে সালাম করে, পায়ে চুম্বন করে, পায়ের সামনে মাথা নত করে। আসে না নাই? কারণ সে ভালো করেই জানে নেতার সামনে যদি সে মাথা নত করে, নেতার সামনে গিয়ে যদি সে পায়ে চুম্বন করে, নেতার সামনে গিয়ে যদি সে ভালো করে ভক্তি দেখাতে পারে, নেতা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। নেতা তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়ে তার যত প্রকার সুবিধা দরকার সব সুবিধা দিবে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে মানুষ যদি মানুষের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য মানুষের পায়ের কাছে গিয়ে মাথা নত করে, পায়ে সালাম করে, নেতা যদি পায়ে সালাম করার কারণে একজন সাধারণ মানুষের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার সমস্ত বাদশার বাদশা, সমস্ত মালিকের মালিক, সমস্ত রাজার রাজা আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের কাছে, কুদরতি পায়ের কাছে নতি স্বীকার করে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অতি নিকটবর্তী করে নেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি আমি রবকে রব বলে মেনে নিয়েছ, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছ, আমি রবকে রব বলে মেনে নিয়ে তুমি সিজদা করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, রাজি ও খুশি হয়ে গেলাম। সন্তুষ্ট হয়ে, রাজি ও খুশি হয়ে বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম, আমার জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ পড়লে আল্লাহ কি? নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে বান্দার জন্য কি কল্যাণ রেখেছে? নামাজ না পড়লে ক্ষতি কি? নামাজ কেন পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যতগুলো হিসাব নেবেন, যত আমলের হিসাব নেবেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যতগুলো বান্দার আমল আছে, যতগুলো আমলের হিসাব হবে, এই সমস্ত আমলের মধ্যে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমল দিয়ে হিসাব শুরু করবেন সেটা হলো সালাত। তার মানে হলো বান্দার নামাজ যদি ঠিক হয়ে যায়, বান্দা যদি সালাত ঠিক মতো আদায় করে, বান্দার নামাজ ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব ঠিক হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমলের হিসাব বান্দার জন্য সহজ করে দিবেন। অন্যান্য আমলের হিসাব বান্দার জন্য সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সহজেই জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বান্দাকে নামাজের হিসাবের উসিলায় যে বান্দার নামাজ ঠিক হয়ে যাবে, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, নামাজের হিসাব যথাযথ প্রদান করতে পারলে আল্লাহ পাক বান্দাকে নামাজের উসিলায় মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন একটা হাত তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। বা সাত্তামান। সম্মানিত উপস্থিতি, নামাজ না পড়লে ক্ষতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ তরক করলো, সে যেন কুফরি করলো। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। নামাজ ছেড়ে দিলে সে কুফরি করার মতো হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা
কত কে আছি আমরা মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি না। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিশেষ করে এই শীতের রাত্রি ফজরের নামাজের সময় মসজিদে ইমাম মুয়াজ্জিনের যদি দায়িত্ব না থাকতো, আমার মনে হয় কিছু কিছু দিন মসজিদের গেট পর্যন্ত খোলার ভাগ্যে জুটতো না। কি বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ দেখা যায় শীতের কারণে, ঠান্ডার কারণে বাড়িতেই নামাজ পড়ে। প্রিয় ভাই সব, যে যত কষ্ট করে নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জন্য তত বেশি নেকির ব্যবস্থা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। যেমন শীতের মৌসুমে আমি যে কষ্ট করে ওযু করি, শরীরটা মনে হয় হিম হয়ে যায়, মনে হয় জীবনটা বেড়ে যাবে। আমার আল্লাহ কি দেখেন না এগুলা? কথা বলেন, আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখে। বান্দা, এই কঠিন শীতের মধ্যে তুমি যে ওযু করছো, এই কঠিন ঠান্ডার মধ্যে এত কষ্ট স্বীকার করি তুমি এত কষ্ট করে ওযু করলা, এটা তো দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য না। কি বলেন ঠিক কিনা? মানুষকে তো খুশি করার জন্য না। আল্লাহ পাক বান্দার সমস্ত আমল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের ময়দানে বান্দাকে লক্ষ্য করে করে বলবেন, বান্দারে, দুনিয়াতে কঠিন এমন ঠান্ডার সময়ও তুমি আমি আল্লাহকে ভুলে থাকো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে ছিল, আমি আল্লাহ পাকের ভালোবাসা অন্তরের মধ্যে ছিল, আমি আল্লাহ পাকের প্রতি তোমার বিশ্বাস ছিল। বান্দা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তুমি যদি নামাজ পড়ো, আমি এর বদলা দান করব, সওয়াব দান করব, তুমি এটা বিশ্বাস রেখেছিলে। এই বিশ্বাস করে যখন তুমি হাজারো কষ্ট করে নামাজ পড়েছিলে, হাজারো কষ্ট করে ওযু করেছিলে, ওযু করে নামাজ আদায় করেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়ে, যদিও তোমার আমল খুব একটু বেশি নয়, অল্প আমল হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার আমলটা এত ভালো লেগেছিল, তোমার ওযুটা আমি আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন শীতের মৌসুমে সেই ওযুর বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের অবস্থা দেখে অনেক সময় আল্লাহ পাক মাফ করে দিবেন। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দার সফলতার যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে নামাজ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিন বান্দার সফলতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু তৈরি করবে, নামাজের মধ্যে বিনয়ী হবে, নামাজের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় নামাজ আদায় করবে, এদিক সেদিক খেয়াল করবে না। নামাজ পড়ার সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করবে। দুনিয়ার কেউ যদি আমার নামাজ না দেখে, একজন দেখেন, তিনি কে? আমি কার সামনে দাঁড়িয়ে আছি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ পাকের সামনে যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর সময় আমি পড়ি তাকবীরে তাহরিমাত, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি। আল্লাহু আকবার বলে নামাজ যখন শুরু করি, তার মানে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। এখন দুনিয়ার সমস্ত কাজ আমার জন্য হারাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সবচাইতে বড়, দুনিয়ার কাজ আর এখন করা যাবে না। আল্লাহু আকবার বলে যখন মুখে সাক্ষী দেই, ঠিক তেমনি ভাবে নামাজের সময় যখন দাঁড়াবো, দাঁড়ানোর সময় আপনাকে আমাকে মনে রাখতে হবে আমি এমন একজনের সামনে দাঁড়িয়েছি, তার চাইতে বড় আর কেউ নেই, তিনি হলেন আপনার আমার রব। এই রবের সামনে কিভাবে দাঁড়াবো?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমনে দাঁড়াবো? দুনিয়াতে স্বাভাবিকভাবে একজন রাষ্ট্রপতির সামনে গেলে আমরা নমনীয় হয়ে যাই, স্বাভাবিকভাবে একজন বড় অফিসারের সামনে গেলে নিজেকে ছোট মনে করে তার সামনে মাথা নত করে থাকি, ভদ্রতার সাথে একজন আপনি আমি অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি। যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজের জন্য দাঁড়ালাম, সেই রবের সামনে যখন দাঁড়াবো তখনও আপনাকে আমাকে নমনীয় হতে হবে, তখন আপনাকে আমাকে ভদ্র হতে হবে। বান্দা যদি নামাজের মধ্যে নমনীয়তার সাথে একগ্রতার সাথে নামাজ আদায় করে এদিক সেদিক খেয়াল না করে ধ্যান খেয়াল না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা আমি আল্লাহ পাকের কাছে সফল কাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের ভাইগুলো একটু সামনে চাপে আসি, সামনে থেকে চাপে আসি, পিছনে জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ, আলহামদুলিল্লাহ। একটু কালিমা পড়ি লা ইলাহা, চাপিয়ে বসি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, নামাজ ছাড়া কোনো উপায় আছে? জোরে বলেন, নামাজ ছাড়া উপায় আছে? নাই, নামাজ ছাড়া উপায় নাই। এই জন্য সন্তানদেরকে নামাজ শিক্ষা দিব, সন্তানদেরকে নামাজ পড়ার জন্য তাকিদ দিব। এই সন্তানগুলো যদি নামাজে হয়ে যায়, এই সন্তান যদি নামাজ শিক্ষা গ্রহণ করে নামাজওয়ালা হয়ে যায়, একদিন আপনি আমি কেউই থাকবো না, আপনি আমি সকলেই চলে যাব। সন্তান যদি নামাজে হয়, এই সন্তান যে নামাজ পড়বে, আপনি আমি কবরে থেকে আল্লাহ তাআলা এই সওয়াবের একটি অংশ আপনাকে আমাকে কবরে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে জেনারেল শিক্ষা দিব, দোষের বিষয় নয়, তবে সন্তানদেরকে জেনারেল শিক্ষার সাথে সাথে আখিরাতের শিক্ষা দেওয়া দরকার, কোরআনের শিক্ষা দেওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? কারণ সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেওয়া হয়, আখিরাতের শিক্ষা না দেওয়া হয়, এই সন্তান একসময় বেঈমান হয়ে যাবে, এই সন্তান একসময় বেদিন হয়ে যাবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, এমনকি আল্লাহ রসুলকে গালি দিতেও কোনো দ্বিধাবোধ করবে না। কি বলেন, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে জাগতিক শিক্ষা দিলে দিব, সমস্যা নাই, কিন্তু সাথে সাথে কোরআনের শিক্ষা, ইমানের শিক্ষা দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমরা ছোট্টকালে কি করি? ছোটবেলায় বাচ্চাদেরকে টিকা দিই, দেখা যাচ্ছে প্রথম দিনেই 2 হাতে 2টা, 2 পায়ে 2টা, একবারে ইচ্ছা মতো ডাক্তার সুই ফুটে দেয়, একটাবার চিন্তাও করে না এইটুক বাচ্চার শরীরে এত বড় সুচ ফুটালে তার কেমন কষ্ট হবে। কি বলেন, ঠিক কিনা? ডাক্তার কেন চিন্তা করে না, কেন সে ভাবে না? এই জন্য একটু কষ্ট করে যদি তার শরীরে এই ওষুধটা দেওয়া যায়, তাহলে এই ওষুধের ওসিলায়, এই টিকার ওসিলায় সামনে বড় বড় রোগ থেকে সে মুক্তি পাবে। কি বলেন, ঠিক কিনা? মা বাবা কিন্তু এই আশায় সন্তানের এই কষ্টটা না দেখে নির্দ্বিধায় মেনে নেয়, তো কষ্ট হয় হোক, সেরে যাবে, তবে বড় একটি বিপদ থেকে সে মুক্ত হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যে সমস্ত ডাক্তাররা টিকা দান করে, এটা শুধু শারীরিক রোগ দূর করার জন্য, বড় বড় রোগ থেকে তার রোগ
প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য তাকে টিকা দেওয়া হয়। মা বাবাও নির্দ্বিধায় মেনে নেই, এই কষ্ট কিছু মনে করে না। আপনার সন্তানের জন্য শুধুমাত্র দুনিয়াতে সে সুস্থ থাকবে, দুনিয়াতে সে রোগ বালা মুসিবত থেকে বেঁচে থাকবে, এই আশায় যদি আপনি শুধু তার টিকা দেওয়াকে মেনে নেন, আপনার সন্তানের এই দুনিয়ার জীবন তো শেষ নয়। আপনার সন্তানের এই জিন্দেগির পরে আরেকটি জিন্দেগি আছে। দুনিয়া থেকে ইন্তেকালের পরে পরকাল একটি কাল আছে, সেখানেও আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আরেকটি হায়াত দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার বিশ্বাস হলো আল বা'সি বা'দাল মাউত। যিনি আপনাকে আমাকে হায়াত দান করেছেন, মৃত্যু দান করেছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আবার পুনরুত্থিত করবেন। পুনরুত্থিত করে সেখানে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি হায়াত দান করবেন। আমলের হিসাব হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেদিন তারাই সফল কাম যারা দুনিয়াতে নেক কাজ করবে, আর সেদিন তারাই বিফল কাম হবে যারা দুনিয়াতে অন্যায় করবে, অবিচার করবে, গুনাহ করবে। আমার বন্ধুগণ, সন্তানের সুস্থতার জন্য যেভাবে ছোট্টকালে আপনি আমি টিকার ব্যবস্থা করি, এটা শুধু শারীরিক সুস্থতার জন্য। শারীরিক সুস্থতা তো দুনিয়ার ক্ষেত্রে কাজে আসে, আখিরাতে কোনো কাজে দেয় না। মুমিন বান্দার কাছে দুনিয়ার জিন্দেগি আসল না, মুমিন বান্দার কাছে আসল জিন্দেগি পরকাল। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সন্তান পরকালে যাতে করে সেখানে সুখী শান্তিতে থাকতে পারে, পরকালে সেই যেন জান্নাতে হতে পারে। সন্তান পরকালে যেন জাহান্নামে হয় না, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে। এজন্য সন্তানকে আপনাকে আমাকে ছোট্টকালে শারীরিক ট্রিটমেন্টের, শারীরিক সুস্থতার জন্য যেভাবে টিকা দান করি, ঠিক তেমনি ভাবে ইমানি একটি টিকার ব্যবস্থা করতে হবে, যে টিকা দান করলে সন্তানের ইমান নষ্ট হবে না। সন্তানের ইমান ঠিক থাকতে হবে। সন্তানের ইমান ঠিক থাকবে, সন্তান মুসলমান থাকবে, সন্তান বেঈমান হবে না, কাফের মুশরিক হবে না। এজন্য সন্তানকে শিশুকালে সন্তানের জন্য কোরআনের শিক্ষার ব্যবস্থা করতে হবে, ইমানের শিক্ষার ব্যবস্থা করতে হবে। নুরানি মাদ্রাসা আর সকাল সন্ধ্যা যেই সমস্ত মক্তব আছে, মক্তবে পাঠাতে হবে। সন্তানকে যদি মাদ্রাসায় শিক্ষা দান করি, নুরানি মাদ্রাসায় পড়াই, ফরজে ইলম গুলো শিক্ষা দান করি, এমন একটি সময় আসবে সন্তান বড় ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় পাইলট হবে। সন্তান দুনিয়ার বুকে অনেক বড় সম্মানশালী হবে, অনেক টাকা কামাই করবে, কিন্তু তারপরেও কোনোদিন সে আল্লাহ রাসূলকে গালি দিবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে আমাদেরকে ছোটকালে মাদ্রাসায় শিক্ষা দিতে হবে। প্রাইমারি জীবনটা অন্তত পক্ষে যেখানে কোরআনের শিক্ষা হয়, যেখানে কালিমার শিক্ষা হয়, যেখানে তাওহীদের শিক্ষা হয়, রাসালাতের শিক্ষা হয়, যেখানে শিরিক কুফুর সম্পর্কে ধারণা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা দিতে হবে। তাহলে লাভ কি? আপনার সন্তান ইন্তেকালের পরে সে জাহান্নামী হবে না, আপনার সন্তান সে জাহান্নামী হবে না, আপনার সন্তান জান্নাতে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ হলাম বড় অদ্ভুত প্রাণী। আমরা কেন? আমরা সবসময় নগদে বিশ্বাসী, নগদে আমরা বিশ্বাসী। চোখের সামনে যেটা দেখি এটাকে আমরা বিশ্বাস করি, যেটা দেখতে পাই না সেটাকে আমরা অনেকে মানতেও পারি না। কি বলেন ঠিক কিনা? দুনিয়াতে সামান্য জিন্দগিতে বাঁচা জনা কি হয়েছে চাষা, এখান থেকে পড়র 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 করছে। করে কে কথা বলেছে? এটা কি তামাশার মঞ্চ? আমাদের কথা বলতে একটা আমাদের ব্রেনে কাজ করে না ভাই? সাইড সুইতে কথাবার্তা হলে আমাদের অনেক সমস্যা হয়। কথা বলতে গেলে আমাদের ব্রেন অনেক ফ্রেশ করে কথা বলতে হয়। সাইড সুইতে কথা আসলে আমরা কথা ক্লিয়ার রাখতে পারি না, লাইন নষ্ট হয়ে যায়। আপনি তো পাশাপাশি গল্প করতেছেন, অন্য তো কাজ না। এখনো যদি ওয়াজের মাহফিলে গল্প করেন, বাকি জিন্দেগি কি করবেন আপনি? কবরের মধ্যে তো এক পাও চলেই গেছে।
অন্ততপক্ষে এই বয়সে তো আপনাকে কন্ট্রোল করা দরকার। সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে একবার তাকবীর লাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিছনের ভাইরা আওয়াজ দেয় না, যুবক ভাইরা পিছনে আছে, ওদের কিন্তু আওয়াজ নাই। আরেকবার দিব? পিছনে সামনে ভাইরা চুপ থাকেন তো দেখি, পিছনে ভাইদেরকে একটু চেক করে দেখি তাদের আওয়াজ আছে না নাই। নারায়ে তাকবীর। তো আছে তো দেখি, তো আছে দেখি। তোবারক পাঠিয়ে বললাম, তাই না রে? আচ্ছা ঠিক আছে, তাও তো আসছে আলহামদুলিল্লাহ। দেখ আলহামদুলিল্লাহ, এরা তো অন্য কোন খারাপ জায়গায় যায় না, আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিলে পড়ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবে, আমিন। আল্লাহ তাআলা তাদেরকে ইসলামী সমাজ গড়ার এক একটা হাতিয়ার তৈরি করে দেন, আমিন। এবার পিছনের যুবক ভাইরা চুপ থাকবেন, সামনের যে সমস্ত ভাইরা আছেন তাদেরকে একটু তাকবীর দেই, আওয়াজটা চেক করে নেই। নারে তাকবীর। এত মাশাআল্লাহ আছে দেখি, সবাই মিলে একটু তাকবীর দিলে আওয়াজ কমবে না বাড়বে? আওয়াজ বাড়লে আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? আল্লাহ খুশি হবেন। সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াবের আশা, আল্লাহকে খুশি করার লক্ষ্যে একটু তাকবীর লাগান। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। বাস মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ছোট্ট বাচ্চাদেরকে আপনাকে আমাকে কোরআনের শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। আমি এক সময় কেউই থাকবো না, এ সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা দিয়ে যেতে পারি, দিন শিক্ষা দিয়ে যেতে পারি, এ সন্তানগুলো এক সময় এমন একটি দিন আসবে আপনি আমি থাকবো না, তারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করে চলবে, আল্লাহর বিধান মেনে চলবে। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম শিক্ষা দিলে লাভ কি? যে বান্দা কোরআন পড়লো আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে এক একটি সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ। যে বান্দা কোরআনে কারীম পড়লো আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে একটি সওয়াব দান করবেন। শুধু একটা নয়, আল্লাহ তাআলা বান্দাকে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টি নেকি দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে বান্দা কোরআনে কারীম পড়ল আল্লাহ পাক বান্দার আমলনামায় প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে একটা নেকি দান করবেন। নবীজি বললেন, একটি নেকি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টি নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এরপরে নবীজি বললেন, না কুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলবো না যে আলিফ লাম মিম একটি অক্ষর, আলিফ লাম মিম আমরা পড়তে গিয়ে মনে করি একটি অক্ষর, কিন্তু নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নেকি দান করার সময়, সওয়াব দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আলিফের জন্য 10টি নেকি দান করেন, লামের জন্য 10টি নেকি দান করেন, মিমের জন্য 10টি নেকি দান করেন। তার মানে কোনো বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় কমপক্ষে 30টি নেকির ব্যবস্থা করে দেন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, যারা কোরআনে কারীম পড়ল, কোরআন অনুযায়ী আমল করে চলল, তাদের সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযকারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা কোরআন পড়লো, ফাস্তাযকারাহু আত্মশুদ্ধি করলো,
কোরআন পড়লো, নিজের অন্তরকে গুনাহ থেকে মুক্ত করলো। ফাআহাল্লা হালালাহু, আল্লাহ পাক যেটাকে হালাল বানিয়েছেন সেটাকে হালাল বলে মেনে নিয়ে চললো। ওয়া হাররামা হারামাহু, আল্লাহ পাক যেটাকে হারাম বানিয়েছেন সেটাকে হারাম বলে মেনে নিয়ে চললো। কত মানুষদেরকে দেখা যায় বড় বড় আলেম হয়েছে কিন্তু হালাল হারামের মধ্যে পার্থক্য করে না, এরকম লোক আছে না নাই? কত হাজি সাহেব আছে, কত গাজী সাহেব আছে, হালাল হারামে তর্ক করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজার আগে সব কিছু করে, কিন্তু তলে তলে সুদ ঘুষের টাকাও অনেক বড় অঙ্কের কামাই করে, আছে না নাই? ভাইরা আমার, শুধু নামাজ পড়লেই হবে না, কোরআন পড়লেই হবে না, কোরআন পড়তে হবে, কোরআন পড়ার সাথে সাথে গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিয়ে হালালকে হালাল বলে মেনে নিয়ে চলতে হবে, হারামকে হারাম বলে মেনে নিয়ে চলতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে বান্দা কোরআন পড়লো, হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো, হারামকে হারাম বলে মেনে নিয়ে চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে করেন আপনি আমি কোন একটি দাওয়াতের মেহমান হলাম, বড় আয়োজনে গেলাম, যাওয়ার সময় সেখানে গিয়ে লক্ষ্য করে দেখলাম যখন আমি দরজার মধ্যে প্রবেশ করব, দরজায় প্রবেশ করার সময় যদি দরজার পাশে আপনার আমার মা বাবা বসে থাকে, আপনি আমি বড় আয়োজনে দাওয়াত খাওয়ার জন্য গেলাম, মা বাবা দেখতেছে আমি আয়োজনে যাচ্ছি, মা বাবা আপনাকে আমাকে দেখলে তাদের কি ভালো লাগবে? আপনি আমি জান্নাতে গেলাম, মা বাবা তারা যাইতে পারলো না, মা বাবার কাছে কষ্ট লাগবে কি লাগবে না? আপনি আমি জান্নাতে যাচ্ছি, মা বাবা সেখানে আটকে আছে, তাদেরকে নিয়ে যেতে পারতেছি না, আপনি আমি জান্নাতে গেলে শান্তি পাবো না? কারণ যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে এত বড় হলাম, দুনিয়ার মুখ দেখলাম, সেই মা বাবাকে ছেড়ে জান্নাতে যাব, মা বাবাকে ছেড়ে জান্নাতে যেতে মনে তৃপ্তি পাবো না, মা বাবাকে ছেড়ে জান্নাতে যাইতে গিয়ে কোনো আনন্দ পাবো না। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে যে সন্তান কোরআন পড়লো, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলো, গুনাহমুক্ত জীবন গড়লো, সন্তান নিজের জীবন করলো, ওই সমস্ত সন্তান তারা তো জান্নাতে যাবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, ওই হাফেজ কোরআনদেরকে বলবে, ওই তালেবে ইলমদেরকে বলবে, বান্দারে তুমি একা জান্নাতে যাবে কেন? তোমাকে তো তোমার মা বড় কষ্ট করে দুনিয়াতে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছিল, হাঁসের ডিম মুরগির ডিম জমা করে করে সেই টাকা দিয়ে তোমাকে পড়াশোনা করাইছে। এরকম মা বোনেরা এখন আছে না নাই? অনেক বাবা রিক্সা চালিয়ে দিনমজুর কাজ করে, ঠেলা গাড়ি চালিয়ে সন্তানকে হাফেজ কোরআন বানিয়েছেন, আলেমে দ্বীন বানিয়েছেন, কোরআনে কারীম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি একা কেন জান্নাতে যাবে? একা নয়, যেই মা কষ্ট করে তোমাকে কোরআন শিখালো, যেই বাবা কষ্ট করে হার ভাঙ্গা শ্রম দিয়ে তোমার পেছনে অর্থ করে ব্যয় করে তোমাকে পড়াশোনা করিয়েছে, ওই মা বাবাকে ছেড়ে তুমি জান্নাতে যেতে পারো না। তোমার মা বাবা আত্মীয় স্বজনদের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, মুহূর্তের মধ্যে জাহান্নামে চলে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পারমিশন দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে অনুমতি দিয়ে দিলাম, এমন 10 জন জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ করে করে তোমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলে এই সন্তানরা কোরআন পড়ার ওসিলায় কোরআন অনুযায়ী আমল করে চলার কারণে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতির জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমরা নিয়ত করি যাদের সন্তান এখনো দেখা যাচ্ছে কোরআন শিক্ষা দিতে পারে নাই, সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দেব, সন্তানদেরকে হাফেজ বানাবো, সন্তানদেরকে আলেম বানাবো।
অন্ততপক্ষে যদি দুনিয়াতে তাদেরকে জাগতিক শিক্ষা দিতে চায়, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাতে চায়, কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দান করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? সন্তানদেরকে মক্তবে পাঠাবো, সকালের মক্তব, সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় পড়াবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? কোন কোন ভাই সন্তানদেরকে মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা দেবে? একটু হাত তুলে দেখান তো দেখি, হাতটা নাড়া দেন, আল্লাহ তাআলা একটু দেখুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নাড়া দেন। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, বিশ্বের মুসলিম, পিছনে আওয়াজ নাই, বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাস আপনার সম্মানিত উপস্থিতি, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। যে মা বাবা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবে, দিন শিক্ষা দেবে, আল্লাহ তাআলা সন্তানের উসিলায় আখিরাতে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতির জন্য সকলের কাছে আমার আবেদন থাকবে, সন্তানদেরকে অবশ্যই কোরআন শিক্ষা দেব, নিজে নামাজ পড়ব, নিজে কোরআন শিখব। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা এলাকায় বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? যে সমস্ত ভাইয়েরা এখন শিখতে পারে নাই, আমরা শিখার ব্যবস্থা করব, নিজে শিখব এবং সন্তানদেরকে শিক্ষা দান করব। নিজে যদি শিখতে পারি, অন্ততপক্ষে নিজের কাছে একটা তৃপ্তি লাগবে। অজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করলে নিজের কাছে আলাদা একটা তৃপ্তি পাবো যে না, আমি কোরআন শিখতে পারেছি। কি বলেন, ঠিক কিনা? যে সমস্ত ব্যক্তি শিখলো আর যে সমস্ত ব্যক্তি শিখলো না, তাদের মর্যাদা কোনোদিন এক হয়? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তির মর্যাদা কোনোদিন এক হয় না। ঠিক তেমনি ভাবে ইমানের লাইনও আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইস্তাফিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যে ব্যক্তি ইলম অর্জন করলো আর যে ব্যক্তি ইলম অর্জন করলো না, তারা কখনোই এক হতে পারে না। যারা আলেম, যারা দিন শিক্ষা করে, আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত, আজকে যে মাহফিল মসজিদের উদ্যোগে না, হ্যাঁ, এই